করে মুখের সামনে, আরে আসতে দাও। না না আপনাদের না, গিন্নিমা আসছেন না, মানে এত লোক জমে গেছে, আরতি হচ্ছে তো এত ভক্ত জমে গেছে, গিন্নিমা আসতে পারছে না। সেই জন্য বলরামাচার্য বলে শুনে যাও গিন্নিমাকে আসতে দাও। গিন্নিমা এসেছে, গিন্নিমা দাঁড়িয়েছে, গিন্নিমা এসে দেখছে, বলছে বাবা আমি দর্শন করতে পারবো না। নিশ্চয়ই পারবেন, আসুন আসুন। ও মা এই জায়গাটা লক্ষ্য করো, সবাই চলে গেল, গিন্নিমা শুধু একাকী ওই মন্দিরের মধ্যে প্রবেশ করলো। মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখলো অপূর্ব সুন্দর সিংহাসন, আলোক সজ্জায় সুসজ্জিত হয়ে আছে সেই অপূর্ব সুন্দর সিংহাসন। সেই সিংহাসনে সুন্দর করে সাজানো আছে অপূর্ব সুন্দর করে নিতাই আর গৌরের অপূর্ব সুন্দর বিগ্রহ। আর সেই বিগ্রহের গলায় আছে রজনীগন্ধা ফুলের মালা, জ্বলছে প্রদীপের শিখায়, টিপ 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 করে প্রদীপ জ্বলছে, ধূপ দিয়ে জ্বালিয়েছে, সেই ধূপের গন্ধে চারিদিকে সুবাসিত করে তুলেছে। এমন সময় সেই মায়ামাদ একাকী ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের দরজাটা বন্ধ করেছেন। ওই জন্য বলে ভজন পথে মাগো, কাউকে কোনদিন সঙ্গে নেবে না। যখন ভজন করবে, ভগবানের নাম করবে, কেউ যদি পাশে থাকে না, তোমার ভজন হবে? তুমি একান্ত মানে গুরু নাম জপ করছো, বীজ মন্ত্র জপ করছো, কেউ যদি তোমার পাশে কথা বলে, তোমার জপটা ভঙ্গ হয়ে যায়। যদি একটা টিকটিকেও টিকটিক করে, তাহলে ভজনটা ভঙ্গ হয়ে যায়। ওই জন্য ভজন করতে গেলে একাকী করতে হয়। তাই আজকে লক্ষ্য করো মায়েরা, সেই চন্দ্রশশী দেবী একাকী ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করেছে। আর দরজা বন্ধ করে দেখছে নিতাই আর গৌরীর বিগ্রহ। সেই নিতাই গৌরের বিগ্রহটাকে দেখতে পেয়ে থাকতে পারলেন না, এগিয়ে গেল, এগিয়ে গিয়ে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছে নিতাই গৌর। আহা, সবাই যে বলে তোরা নাকি কাষ্ঠের, কিন্তু আমার তো মনে হয় না, আমার তো মনে হয় না তোরা কাষ্ঠের নিতাই গৌর। তোদের এই চোখ দুটি যেন আমায় কিছু বলতে চাইছে। এই নিতাই, এই গৌর, একবার আমাকে মা বলে ডাকবি বাবা, আমাকে তো মা বলে ডাকবার মতো কেউ নাই। একবার আমাকে মা বলে ডেকে আমার হৃদয়ের জ্বালাটা জুড়িয়ে দিয়ে যা বাবা, জুড়িয়ে দিয়ে যা। আমাকে কেউ মা বলে ডাকে না, কোনোদিন আমাকে কেউ মা বলে ডাকে না, আমাকে ভালোবাসে না। আমি মা হতে পারিনি বলে সবাই আমাকে যন্ত্রণা দেয়, সবাই আমাকে কুকথা বলে, বন্ধা নারী বলে যন্ত্রণা দেয়। ওরে নিতাই, ওরে গৌরী, শুনেছি তোরা নাকি ভক্তের ভগবান। ভক্ত যদি কায় মনোবাক্যে নয়নের জলে বক্ষ ভাসিয়ে যদি একবার হা গৌর হা নিতাই বলে ডাকতে পারে, তোরা নাকি ভক্তির আশা পূরণ করিস। তবে আমি যে কাঙালিনী, আমি যে দুঃখিনী, একবার আমাকে মা বলে ডাকবি না বাবা, আমার জ্বালাটা জুড়িয়ে দিবি না বাবা, দে না বাবা, একবার আমাকে মা বলে ডাক। নয়ন জলে বক্ষ যুগল ভেসে যাচ্ছে মায়ের আমার, তবু নিতাই গৌরী সাড়া দিল না। মা কাঁদতে কাঁদতে চলে গেল। বাগান অন্ধকার হয়ে গেছে তো কৃষ্ণনগরে ফিরতে পারবে না, তাই বাগান বাড়িতে একটা ঘরে তাকে থাকার ব্যবস্থা করে দিল। সেই বাগান বাড়িতে গিয়ে মা আমার নয়ন জলে বক্ষ ভেসে যায়, কাঁদে গৌর, গৌরে তবে কি সত্যি আমাকে মা বলে ডাকবি না? আসবি না বাবা? ও গৌর, ও গৌর, ও নিতাই, নিতাই আসবি না? আমাকে মা বলে ডাকবি না? সেই ডাকের মতো ডাক যদি ডাকা যায় মাগো, ভগবান যে ভক্তের ডাকে সাড়া দেয়, সেই ডাকটা পৌঁছে গেল, সেই ডাকটা পৌঁছে গেল কোথায়? হ্যাঁ, নিতাই আর গৌরের কাছে। থাকতে পারলো না নিতাই চাঁদ, সেই কাষ্ঠ থেকে বাহির হয়ে ভাইকে ডেকে বলছে গৌর দাদা, মা যে ডাকলো এত কান্নাকাটি করলো, যাবি না? যাবো দাদা। তুমি যাবে? আমি যাব, তবে আমিও যাব। এই মায়েরা লক্ষ্য করো, নিতাই আর গৌর দুই ভাই ওই কাষ্ঠ থেকে ছোট্ট বালক বেশে মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে মাকে দেখা দেবে বলে। কেমন করে আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল, আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল, আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল, আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল। এই দরজার কাছে আসি ডাকিতে লাগিল, দরজার কাছে আসি ডাকিতে লাগিল, বলে দরজা খোলো মা, দরজা খোলো মা, বলে দরজা খোলো মা, দরজা খোলো মা, নিতাই গৌর ডেকে বলে, দরজা খোলো মা, নিতাই গৌর ডেকে বলে দরজা খোলো মা, গৌর ডেকে বলে দরজা খোলো মা,
নিতাই গৌর ডেকে বলে এই দরজা খোলো মা মা দরজা খোলো মা আরে দরজার কাছে আসি ডাকিতে লাগিল দরজার কাছে আসি ডাকিতে লাগিল মাগো দরজার কাছে এসে দাঁড়িয়ে ডাকছে নিতাই আর গৌর ছোট্ট বালকের বেশে এসে ডাকছে মা 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 কে ঘুমিয়ে পড়েছিল কিন্তু চন্দ্রশশী দেবী এমন সময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে তো হঠাৎ করে ডাকছে মা বলে গভীর রাতে বলে ওগুলো কে কে আমাকে মা বলে ডাকলে আমাকে তো মা বলার মতো কেউ নেই আমার তো কোনো সন্তান নেই বাইরে থেকে দুই ভাই বলে ওগুলো তোমার সন্তান নেই আমরা আছি নিতাই আর গৌর ঘুমের ঘরে মা বলে কে নিতাই কে গৌর তুমি চিনতে পারছো না মা এই যে সন্ধ্যাবেলায় গিয়ে তুমি কেঁদে কেঁদে ডাকলে নিতাই আমার ছেলে গৌর আমার ছেলে আর সেই নিতাই আর গৌর এসেছে তুমি বলছো কে ডাকছে সঙ্গে সঙ্গে মায়ের ঘুমটা ভেঙে গেছে মন্দিরে যে নিতাই গৌরকে ডেকেছি তারা এসেছে সত্যি সত্যি নিতাই এসেছে গৌর এসেছে থাকতে পারলো না জননী তাড়াতাড়ি করে ওই বিছানা থেকে নেমে এক পা করে ছুটে গিয়ে দরজাটা খুলে দিল সেই দরজা খুলে দেখলো কি দাঁড়িয়ে আছেন আলো করা মানিক রতন দুই ভাই নিতাই আর গৌর এসে দাঁড়িয়েছে হরি হরি বল ও মাইরা দেখো আমরা তো ভুলে যাই তাকে ডাকতে যারা প্রকৃত ডাকার মতো ডাকে না ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না ভক্তই ভগবান ভক্তের ঘরে গিয়ে দাঁড়ায় তাই না আমরা জানি না আমরা ভাবছি যে ঘরে এসেছি এ ঘরটা আমাদের যে ঘরে আছি এ ঘরটা আমাদের জানো মাইরা আমরা ভগবান আমাদের পাঠিয়েছে পৃথিবীর বুকে কারো 20 দিনের ছুটি দিয়ে কাউকে 30 দিনের ছুটি দিয়ে কাউকে 40 দিন কাউকে 50 দিন কাউকে 60 কাউকে 70 কাউকে 80 কাউকে 90 তার মানে কি যে বয়সটা আমরা পেয়েছি দেখবেন কেউ 20 বছর থাকে কেউ আবার মায়ের গর্ভে এসেই মারা যায় তাই তো কেউ আবার 30 বছর 40 বছর 50 80 90 যার যেমন ভগবান ডিউটি দিয়েছে যেমন ছুটি দিয়েছে ভগবান সেইভাবে যাদেরকে পাঠিয়েছে কিন্তু ভগবান যখন এই ছুটিটা দিয়েছিল কারো 20 দিন কারো 30 দিন কারো 60 কারো 70 তার সঙ্গে সঙ্গে বলেছিল কিছু কাজ করে নিয়ে আসতে যেমন স্কুল যখন ছুটি পড়ে যায় ছুটি পড়ার সময় যখন ছুটি দেয় মাস্টার মশাইরা বাচ্চাদের কাজ দেয় না স্কুলের কাজ দেয় তো সেই কাজটা ছুটি মিটে গেলে আবার যখন স্কুল খুলবে তখন কিন্তু দেখাতে হবে সেই কাজগুলো ঠিকঠাক করেছে কিনা ছেলে মেয়েরা তাই ভগবানের ঘর থেকে যখন আমরা এসেছি তখন ভগবানও আমাদেরও কিছু কাজ দিয়ে পাঠিয়েছিল সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে কি শ্রবণাম কীর্তনং শরণং অর্চনং বন্দনং পাদ সেবনং সাক্ষ্য দাস আত্মনিবেদনং তাহলে তার সেবা করা তাকে স্মরণ করা তাকে মনন করা তার চিন্তা করা তার ভাবনা করা এই কাজ দিয়ে আমাদের পাঠিয়েছিল কিন্তু আমরা কি সেই কাজ করতে পারছি সেই কাজ করতে পারছি না জন্য তো বলছে ভুলেই গেছি সেই পথটা যে পথ দিয়ে এসেছিলাম সেই পথের কথা আমরা ভুলে গেছি কি বলছি জানো ফেলে এসেছি শিকারে মনে মনে রে আমার তুই ফেলে এসেছিস শিকারে মনে রে আমার তোর জনম গেল শান্তি পেলি না রে মনে রে আমার তুই ফেলে এসেছিস শিকারে মনে রে আমার আমরা ভুলে গেছি কি করতে এসেছি এবারে কি বলছে যে পথ দিয়ে চলে সে পথ এখন ভুলে
যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মনে রে আমার, তুই ফেলে এসেছিস তারে মন মনে রে আমার, তোর জন্ম গেল শান্তি পেলি না রে মন মনে রে আমার, তুই ফেলে এসেছিস তারে মন মনে রে আমার, মন মনে রে আমার, মন মনে রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তোর জনম গেল শান্তি পেলি না, হ্যাঁ তুই যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি, কেমন করে ফিরবি তাহার দ্বারে, ভেবেছিস কোনো কাজটাই তুই করিসনি। চন্দ্রশশী দেবী কীর্তন শুনে ওই চিন্তায় সে মগ্ন, খাওয়া দাওয়া নেই, শুধু গৌর চিন্তা, নিতাই চিন্তা। তাই তো নিতাই চাঁদ এসেছে গৌর চাঁদ বাড়ি বয়ে কৃপা করবে বলে এসেছে। ওই আমাদের তো আসে না, আমাদের তো দেখা যায় না, আমাদের ভজন ঠিক নেই তাই আসে না। তাই নিতাই চাঁদ গৌর চাঁদ এসে দাঁড়িয়েছে, মাকে বলছে মা, আর যেই মা বলেছে মাই আমার ছুটে গিয়ে জড়ায় ধরেছে নিতাই আমার গৌর আমার বলে, এবার জড়িয়ে ধরে তাদেরকে কোলে নিয়ে আদর করতে করতে, ও মায়েরা আদর করতে করতে নিতাই বলে আমার মা, গৌর জড়িয়ে ধরে বলে আমার মা, এই আমার মা আমার মা আমার মা আমার মা করতে করতে এমন সময় নিতাই গৌর দুই ভাই কি করলো জানো, মায়ের আঁচল টেনে ধরেছে, এবারে আমার মা, এবারে আমার মা, এই টানতে টানতে নিতাই গৌর মায়ের আঁচলটা টেনে এমন ধরলো মায়ের আঁচলে গেল ছিঁড়ে, সেই আঁচলের টুকরো দুই ভাইয়ের হাতে চলে গেল। এইবার মা বলে দাঁড়া রে নিতাই গৌর, আর তো দাঁড়াই না নিতাই গৌর, ছুটতে ছুটতে চলে এলো মন্দিরে, মন্দিরের নিতাই গৌর বিগ্রহ হয়ে আগের মতো দাঁড়িয়ে গেল, কিন্তু মাগো প্রমাণে হাতে রেখে দিল, কি প্রমাণ, হাতে ওই যে ছিল মায়ের আঁচল ধরে টানা সেই আঁচলের টুকরো ছেঁড়া হাতে রয়ে গেল। দেখাতে হবে না ভক্ত কত ভালোবাসে, জগতে অনেক ভক্ত আছে কিন্তু ভক্তের মতো ভক্ত কজন আছে, সেই ভক্তের মতো ভক্ত প্রমাণ দেবার জন্য হাতে প্রমাণ নিয়ে দাঁড়ায় রইল দুই ভাই। দেখতে দেখতে সকাল হয়ে গেল, প্রভাতের আলো ফুটে উঠল, যিনি পূজারী ছিলেন বলরামাচার্য, সেই বলরামাচার্য ছুটে এলো, মন্দির মার্জন করল, মার্জন করতে করতে কি করলো জানো, ঠিক আছে বেশ বেশ মায়েরা দেখেছেন তো, দাদা ভাইরা বারবার আসছেন বলতে ভক্ত সেবার জন্য, ওনারাও লালায়িত হয়ে আছে, পাগল হয়ে আছে। তাই আপনারা আপনাদের চরণে ধরে অনুরোধ, ওনারা ব্যবস্থা করেছেন, অভুক্ত হয়ে যাবেন না। হরি হরি বল, সবাই আপনারা প্রসাদ পাবেন, পেয়ে তবে আপনারা যাবেন, হ্যাঁ বারবার করে বলছি হরি হরি বল, রাধে। তাই কি হলো, এইবারে সেই নিতাই আর গৌর দাঁড়িয়ে আছে, কিন্তু আমার হাতে কি ওই টুকরো, এবারে বলরামাচার্য বাসি ফুল ফেলতে গিয়ে দেখে কি সর্বনাশ, এ কি হলো, এ কি হলো, এ কি দেখছি, দেখে হাতে ওই কাপড়ের টুকরো, কি করে হলো, এতদিন সেবা করছি এমন ঘটনা তো ঘটেনি। তাই গ্রামের যত লোকজন ছিল, মেয়েরা ছিল, সবাইকে ডাক দিল, মেয়েরা এসে বলে আচার্য আমরা তো এখানে আসিনি, কি করে জানবো এই কাপড়ের টুকরো কার, কার টুকরো কেউ বলতে পারছে না, যার টুকরো সে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গাছতলায়। এমন সময় বলরামাচার্য লক্ষ্য পড়ে গিন্নিমাকে, গিন্নিমাকে গিয়ে বলে গিন্নিমা আমি তো আপনাকে জিজ্ঞাসা করিনি, তবে আপনি কাঁদছেন কেন? গিন্নিমা বলে এই জন্যই তো আমি কাঁদছি, সবাইকে আপনি জিজ্ঞাসা করছেন, কিন্তু যারা চোরের টুকরো
তাকে আপনি জিজ্ঞাসা করছেন না নিতাই গৌরের হাতে যে আঁচলের টুকরো কাপড়ের টুকরো আছে, ও কাপড়ের টুকরো আর অন্য কারোর নয়, ও টুকরো এই অভাগিনী। কি বললেন, কি বলছেন আপনি? হ্যাঁ, এই অভাগিনীর আঁচলের টুকরো গতকাল রাত্রিতে ওই নিতাই গৌর আমার কাছে এসেছিল, আমাকে মা বলে ডেকে আদর ভালোবাসা খেতে খেতে দুই ভাই ঝগড়া করতে করতে আঁচল টানাটানি করতে করতে ওই আঁচলের টুকরো ছিঁড়ে গিয়ে দুই ভাইয়ের হাতে চলে গেছে। ওদের কত করে বললাম, দাঁড়া রে নিতাই, দাঁড়া রে গৌর, নিতাই দাঁড়া রে গৌরে দাঁড়া রে বলে কত ডাকলাম, কিন্তু নিতাই গৌরে দাঁড়ালো না, তারা ছুটে পলায়ে গেল। সেই নিতাই গৌর আজকে দাঁড়িয়েছে, তাই তোদের হাতে দেখছো সেই কাপড়ের টুকরো বাবা মেলানোর জন্য বিশ্বাস হচ্ছে না, বল দেখি আপনার আঁচলটা দেখে। আঁচলটা দেখালো, আর যে আঁচল দেখালো বলতে এই তো আঁচলের সেই টুকরো ছিঁড়ে গেছে, মিলে গেল, এই তো সেই টুকরো টুকরো মিলে গেছে। তখন বলরাম আচার্য হাতটা ধরে বলছে, মাগো এত ভক্তি তোমার, এতদিন সেবা করে যে ভক্তি আমার হয়নি, নিতাই কৃপা গৌর কৃপা হয়নি, আজকে তুমি কৃপা পেয়েছো। হরি হরি বল রাধে। ও মাইরা, আজ থেকে নিতাই গৌরের সেবার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। সেই নিতাই গৌরের দায়িত্ব নিয়ে আজ মা আমার রন্ধনশালায় গিয়ে রন্ধন করে নিজে হাতে আজ সেবা দিতে যাচ্ছে। দেখুন কেমন করে, কিভাবে যাচ্ছে। ওরে আই রে নিতাই, মায়ের একবার ছোট করে উলুধ্বনি হবে, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি হরি। আই রে গৌর, আই না ও নিতাই ও গৌর, মায়ের কোলে প্রবেশ করেছে মায়া মামা, প্রবেশ করে মায় আমার নিতাই গৌরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলে, নিতাই আমি তো কোনোদিন রান্না বান্না করি নাই বাবা, তাই কেমন রান্না টেস্ট হয়েছে, স্বাদ হয়েছে আমি জানি না, আমি জানি না কেমন স্বাদ হয়েছে, কতটা লবণ দিয়েছি তাও জানি না, কতটা ঝাল হয়েছে তাও জানি না, হয়তো নুনে পোড়াও হয়েছে তাও জানি না, কি করে জানবো? আমি তো রান্না বান্না করে নিজে খাই না, দাস দাসী আসে তারা করে, কিন্তু তোদের জন্য আমাকে করতে হচ্ছে, আমি তো কিছুই জানি না, তা যা পেরেছি তাই করেছি, এসে একবার পেয়ে যা বাবা, সেবা করে যা। ডাকছে কেমন, নিতাই নিতাই, এই দেখুন সেবা এইভাবে ডাকতে হবে, তো না ডাকলে তো হবে না। এই দেখুন সেবার ব্যবস্থা আপনাদের জন্য হয়েছে, প্রসাদের ব্যবস্থা। কমিটির দাদা ভাইরা বারবার করে এসে বলে যাচ্ছে, দিদি ভাই বারবার আপনি বলুন, আপনি বলুন যেন সেবা সবাই করে যায়, ঠিক তেমন করে আপনারাও সেবা করুন। আর এদিকে নিতাই গৌর সেবা করছে, দেখুন ডাকছে, নিতাই রে কোলে আয়, গৌর কোলে আয়, নিতাই রে কোলে আয়, গৌর রে
ডাকলো, সেই নিতাই গৌর থাকতে পারলো না, ওই সেবা পাবে বলে দুই ভাই ওই বিগ্রহ থেকে বাহির হয়ে এসে কি করলো? আনন্দেতে নিতাই গৌর মায়ের কোলেতে বসিল। আনন্দেতে নিতাই গৌর মায়ের কোলেতে বসিল। আরে কোলেতে বসিয়া তারা সেবা যে করিল। কোলেতে বসিয়া তারা সেবা যে করিল। আরে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, মায়ের কোলে বসে সেবা করি। আনন্দ আর ধরে না, মায়ের কোলে বসে সেবা করে, আনন্দ আর ধরে না, কোলে বসে সেবা করে, আনন্দ আর ধরে না, না কোলে বসে সেবা করে, আজ আনন্দ আর ধরে না। কোলেতে বসিয়া তারা সেবা যে করিল। কোলেতে বসিয়া তারা সেবা যে করিল। এইবার মায়ের কোলে বসে সেবা করলো নিতাই আর গৌর। এবার নিতাই গৌরের যখন সেবা হলো, এমন সময় কি হলো দেখো মাইরা, এইবার মাকে বলছে, মা দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও, সেবার দক্ষিণা দাও গো, সেবার দক্ষিণা দাও গো। আশা করে দাঁড়াইছি দক্ষিণা দাও গো। আশা করে দাঁড়াইছি দক্ষিণা দাও গো। এই দক্ষিণা কিসের রে? দক্ষিণাটা কিসের? বলে, বাহ, সেবা করলে দক্ষিণা দেবে না? বলে, আমি হাত পুড়িয়ে রান্না করে সেবা দিলাম, আবার আমাকেই দক্ষিণা তোরা কোথা দিবি? আমি তোদের দেবো? বলে, ও মা, তুমি কোনটার কথা ভাবছো? কোন দক্ষিণার কথা ভাবছো? ও দক্ষিণা নয়, টাকা পয়সা নয়। বলে, তবে কিসের? যেমন করে আজ তুমি আমাদের এই দুই ভাইকে নিজে হাতে রন্ধন করে সেবা দিলে, ঠিক কথা দাও প্রতিদিন এমন করে আমাদের জন্য রন্ধন করে তুমি দুই ভাইকে আমাদের সেবা দিও, সেবা দিও। ও এই কথা। কিন্তু সেবা যদি দিই তাহলে আমার কৃষ্ণনগরে আর তো যাওয়া হবে না কমা। কৃষ্ণনগরের জমিদারি ওনার হাতেই তো সব, জমিদার তো চলে গেল, তাহলে সব তো ওনার হাতে, এখানে পড়ে থাকলে জমিদারি কি হবে? হ্যাঁ, তখন মা চিন্তা করলো, সব আমার চাই না, আমার নিতাই গৌরকে সুখ দিয়ে আমি সুখ পাবো, ওরা যাতে সুখী হবে আমি যাতে সুখী। এই বলে মা আমার প্রতিদিন রন্ধন করে নিতাই গৌরের সেবা দেয়। দেখতে দেখতে 2 মাস হয়ে গেল, এইভাবে মা থেকে যায়। কিন্তু পাড়ার লোক তো ভালো নয়, সবাই তো আর ভালো লোক নয় মায়েরা, অনেক লোক আছে যারা লোকের খুঁট ধরে বেড়ায়। তাই ওই চন্দ্রশশী দেবীকে দেখে বলল, এই জানিস এই চন্দ্রশশী দেবী কেন এখানে আছে? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কি গন্ডগোল? নিশ্চয়ই বলরাম আচার্যের সঙ্গে ঘনিষ্ঠ কোনো সম্পর্ক আছে। এই কথাটা যখন জানাজানি হয়ে গেল, চন্দ্রশশীও জানতে পারলো। সেই কথা শুনে ছুটতে ছুটতে নিতাই আর গৌরীর কাছে গিয়ে আছাড় খেয়ে পড়ে বলল, নিতাই, গৌর, নিতাই, এ কি শুনছি? না, আমি আর পাচ্ছি না, আমি থাকবো না, আমি কৃষ্ণনগরে চলে যাব তোদের দুই ভাইকে নিয়ে। আমার নামে এমন অপবাদ, কলঙ্কিনী নাম আমি নিয়ে থাকতে পারবো না। গৌর হরি বললেন, মা শান্ত হও, তুমি কৃষ্ণনগরে চলে গেলে কি তোমার এই কলঙ্কের দাগ মুছে যাবে? যাবে না তো। তাই তুমি বরং কাজ করো, আমাদের দুই ভাইকে নিয়ে তুমি চলে চলো। কোথায়? মধুর বৃন্দাবন। এই দাদা, তুই বৃন্দাবনের পথ জানিস তো? হ্যাঁ, বেশ, তবে নিয়ে চল। ঠিক আছে। এই বলে নিতাই গৌরকে নিয়ে মা আমার যাচ্ছে বৃন্দাবনে। মায়েরা কারা কারা বৃন্দাবনে যাবেন? যাবেন তো? নিতাই গৌর আর মা যাচ্ছে গিন্নিমা। তাই চলুন আমরাও যাই। এটা বৃন্দাবনের বল কি? রাধে রাধে। তাই প্রেম সে বলতে হবে, একটু হাত তুলতে হবে, অনেকক্ষণ করে একটু হাত কষ্ট করে প্রেম সে বলো রাধা রানী কি। আরেকটু বাড়বে। হ্যাঁ, যারা সেবা করতে বসেছেন আপনারাও বলুন, হ্যাঁ, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, गिरधारी गोपीनाथ की, बांके बिहारी की, वृंदावन धाम की, निताई गौर प्रेमानंद একবার হরি বল। এই চলুন একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে চলে যাই। রাধে। বেশ। সবাই আনন্দ করতে করতে হাতে তালি দিয়ে সবাই যাবে।
बोलो राधा 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 श्री राधा। ओ मेरी विनती है, विनती मैंने की निवेदन राधानी चरण, मेरी विनती है ये राधा रानी कृपा बरसाए रखेना, राधा रानी कृपा सबाई रखेना, राधा रानी कृपा बरसाए रखेना, राधा रानी कृपा बरसाए रखेना, राधा रानी कृपा बरसाए रखेना, महारानी कृपा बरसाए रखेना, राधा रानी कृपा बरसाए रखेना, महारानी कृपा बरसाए रखेना, मुझे तुम्हारे सहारा महारानी, मुझे तुम्हारी सहारा महारानी, मुझे तुम्हारी सहारा महारानी, मुझे तुम्हारी सहारा महारानी, चरणों में लिपटाए रखना, कृपा राधा रानी कृपा बरसाए रखना, महारानी कृपा बरसाए रखना, राधा रानी कृपा बरसाए रखना। दोनों हाथ ऊपर कर, দুটো হাত তুলে নেচে নেচে হেলে দুলে সবাই বলবা আমার সঙ্গে প্রত্যেকে হরি বল। রাধা 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 সবাই বলো রাধা ও রাধা ও রাধা ও রাধা ও রাধা রাধা ও রাধা 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 বৃন্দাবনের এক ভক্ত, তার একটা বন্ধু আছে, সে কৃষ্ণ নাম করে না, রাধা নাম করে না, তা বলছে চল না একটু বাঙ্কে বিহারীর মন্দিরে যাই। বলে তুই যা, আমি যাবো না। বলে একবার চল না। জোর করে নিয়ে গেছে। এবার জোর করে নিয়ে গিয়ে বাঙ্কে বিহারীকে দর্শন করে সে আর উঠতেই পারছে না। আর যারা বৃন্দাবনে, কারা কেউ 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 এখানে বৃন্দাবনে গেছেন? যদি বৃন্দাবনে যারা একটু হাত তুলবেন, একজন। বাহ, এদিকেও গেছে। বাহ বাবা, ওখানে ঝলক দর্শন হয়, বৃন্দাবনে ঝলক দর্শন। হ্যাঁ, ওই একটুখানি দেখাবে, দেখিয়ে পর্দা দিয়ে দেয়। আর ওই ঝলক দর্শন করে ওই যে অভক্ত গিয়েছিল, যে ভক্ত নয়, সে মানে বাঙ্কে বিহারীকে দর্শন করে আর চোখ ফেরাতেই পাচ্ছে না, বসে পড়েছে। মন্দিরে সবাই চলে গেছে, ও বসে আছে। তো ওর বন্ধু বলে কি রে, বাড়ি চল। বলে আমি যাব না। হ্যাঁ, বাড়ি চল। বলে আমি যাব না। বলে কেন, কেন যাবি না? বলে কেন যাব না জানিস, আমি একটা জিনিস দিয়ে দিয়েছি, আমার একটা জিনিস দিয়ে দিয়েছি, খোয়েই দিয়েছে, মানে আমার চলে গেছে। বলে কি? হিন্দিতে কি বলছে? এই দেখো, এটা দিয়ে দিয়েছে।
হিন্দিতে কি বলছে? দিল খো গায়া, 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 दिल खो गया, 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 बंके बिहारी वृंदावन में, हाय मेरा दिल खो गया, बंके बिहारी वृंदावन में, हाय मेरा दिल खो गया, बंके बिहारी वृंदावन में, हाय मेरा दिल खो गया, बंके बिहारी वृंदावन में, हाय मेरा दिल खो गया, जमुना किनारा है, निधुवन प्यारा है, कण कण में बिहारी जी, अब तेरा नजारा है, यमुना किनारा है, निधुवन प्यारा है, कण कण में बिहारी जी, अब तेरा नजारा है, जमुना किनारा है, निधुवन प्यारा है, कण कण में बिहारी जी, अब तेरा नजारा है, यमुना किनारा है, निधुवन प्यारा है, कण कण में बिहारी जी, अब तेरा नजारा है, दिल खो गया, 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 दिल खो गया। এবার একটু হাত তুলে বলো রাধা 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 राधा 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 हो बोलो राधा 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 हो बोलो राधा 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 रानी की, हो रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, राधा राधा की, राधा रानी की, निताई गौर वाला नंबर हो राधा, हो बोलो राधा राधा, ए राधा রাধা। হ্যাঁ, একটা করে গান হবে, তারপরেই সেবার কথা বলা হবে। হরি হরি বল। মায়েরা, আবারও দাদা ভাই এলেন, আবারও বলছি, কেউ অভুক্ত হয়ে যাবেন না, সবাই পেট ভরিয়ে নিয়ে প্রসাদ পেয়ে আনন্দ করতে করতে যাবেন, আর তার সঙ্গে সঙ্গে আশীর্বাদ করে যাবেন আমার দাদা ভাইদের, যেন এইভাবে প্রতি বছর মাকে উপলক্ষ করে এই রকম একটা কীর্তন হরিসভার আয়োজন করে আপনাদের মতো ভক্তদের যেন তারা সেবা দিতে পারেন। এই আশীর্বাদটা আপনারা করে যাবেন প্রাণ ভরে। ওনাদের বয়স হয়ে যাবে, আবার নতুন প্রজন্ম যেন এটাকে ধরে রাখতে পারে। এইভাবে মাকে উপলক্ষ করে কীর্তনের আসর, হরিবাসর, ভাগবতীয় সেবা, এই সেবাটা যেন ধরে রাখতে পারে, এই আশীর্বাদটা প্রাণ ভরে করে যাবেন। আর যারা যারা এখনো অভুক্ত আছেন, অভুক্ত থাকবেন না, প্রসাদ পাবেন, তারপর বাড়ি যাবেন। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। হরি। হ্যাঁ, এইবার কি হলো, চলে এলো ওমা, তাহলে কে এলো? চলে চলে কে এলো? আমরা বৃন্দাবনে এলাম। কার সাথে এলাম? হ্যাঁ, বাহ, গৌর নিতাই নিয়ে এলো কে? গিন্নিমা চন্দ্র শশী। বাহ, এই তো দেখুন, এত ভিড়,
এত হাঙ্গামা শব্দ, তার মধ্যে দিয়ে নির্যাসটা শুনে নিচ্ছে। এটাই তো প্রকৃত ভক্তি গো, এই জানাটা। দেখুন কি হলো, এইবার যখন বৃন্দাবনে এলো কাষ্ঠের নিতাই গৌরকে নিয়ে, চন্দ্রশশী দেবী থাকবার জায়গা পায় না, কোথায় থাকবে। হঠাৎ করে খুঁজতে খুঁজতে একটা বাড়িতে এসে দাঁড়িয়েছে, দেখছে দরজা বন্ধ। দরজায় টোকা দিয়ে বলছে, কে আছো গো, একটু দরজা খুলবে, রাত্রিকু আশ্রয় দেবে আমায়। দরজা খুলেছে, ওমা দেখছে যারা যারা ঘরের মধ্যে ছিল তারা 5 জনই বিধবা। দরজা খুলে বলছে, কে দিদি তুমি? বলছে, আমি অনেক দূর থেকে আসছি, আমাকে একটু আশ্রয় দেবে? বলে, আমাদের ছোট ঘরে কোথায় আশ্রয় দেব? দেখলেন বুকের মাঝখানে নিতাই গৌর। বলছে, ওরে দেখ দেখ, নিতাই গৌর এনেছে রে, এসো দিদি, এসো এসো। ভিতরে ঢুকতে দিল। সেই নিতাই গৌরকে নিয়ে চন্দ্রশশী দেবী সেখানেই থাকতে লাগলো। তাদের একটা ছোট্ট মানে মেয়ে ছিল, ভাইঝি, তাদের ভাইঝি ছিল। সেই ভাইঝিটি তাদের পিসিমা বলে ডাকে, বলে বলছে, এরা যেমন আমার পিসিমা, আজ থেকে তুমিও আমার পিসি। তাই বৃন্দাবনে যাবার পরে চন্দ্রশশী দেবী নামে আর কেউ ছিল না। বৃন্দাবনে যাবার পর থেকে পিসিমা নামে খ্যাত হলো, যে পিসিমার নিতাই গৌর। দিন দিন নিতাই গৌরের মহিমা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। সবাই নিতাই গৌরের গুণাগুণগুলি জানতে পারলো, সবাই জানছে, সবাই বুঝছে, সবাই দেখছে। কিন্তু মা কতদিন দেখতে দেখতে কি হলো, বয়স হয়ে গেল। কার? ওই চন্দ্রশশী দেবীর বয়স হয়ে গেল। আর নিতাই গৌরের সেবা দিতে পারছে না, সেবা করতে পারছে না। তাহলে নিতাই গৌর কি অভুক্ত থাকবে? তাই নিতাই গৌরকে নিয়ে যাবার জন্য স্বপ্নাদেশ করলো। কার? না, যজ্ঞেশ্বর নামে এক বাবাজিকে নিতাই আর গৌর স্বপ্নাদেশ করলো। আর সেই স্বপ্নাদেশটা পেয়ে নিতাই আর গৌর যজ্ঞেশ্বর নিতে এলো। নিতে এসে বলছে, পিসিমা, আমি স্বপ্নাদেশে নিতাই গৌরকে দেখেছি, নিতাই গৌর আমার কাছে থাকতে চাইছে, তাই তুমিও সঙ্গে চলো। তাই নিতাই গৌরকে সঙ্গে নিয়ে পিসিমা আমার যজ্ঞেশ্বরের মন্দিরে উপনীত হলো। এইবার সিংহাসনে নিতাই গৌরকে রেখেছেন। কিন্তু পিসিমাই আমার যজ্ঞেশ্বর নূতন বলে তাকে সবটা বুঝিয়ে দিলেন। কি বুঝিয়ে বলছে? যজ্ঞেশ্বর বাবা আমার, আমার নিতাই গৌরকে যেন কোনোদিন কাষ্ঠ ভেবো না। দেখতে হয়তো কাষ্ঠের মতো, কিন্তু ওরা মানুষের মতো কথা বলে। হ্যাঁ, তাই নিতাই গৌর, এই ওমা গরমকালে আমার নিতাই গৌরের জন্য একটু পাখার ব্যবস্থা রেখো। আর শীতকালে মানে মাঘ মাস, কি ঠান্ডাটা পড়েছে মায়েরা, বুঝতেই পারছেন। হ্যাঁ, কাজ করতে করি করি করে বেলা হয়ে যায়, কাজ সারা সব বেলা হয়ে যায়, সব গন্ডগোল হয়ে যায় শীতকালের বেলায়। তাই নিতাই আর গৌর এই ঠান্ডাতে তারা কি করে থাকবে? তাই যজ্ঞেশ্বরকে বলছে, যজ্ঞেশ্বর আমার নিতাই গৌরের জন্য একটু গরম পোশাকের ব্যবস্থা রেখো। আর ঠান্ডা তো, তাই যেন ঠান্ডা জলে স্নান করিও না, আমার নিতাই গৌরকে একটু গরম জলে উষ্ণ গরম করে স্নান করিও। যজ্ঞেশ্বর কথাটা শুনলো, কিন্তু ভালো করে নিল না কথাটা। মনে মনে ভাবলো, কাষ্ঠের মূর্তি, তাকে আবার গরম জল করে দিতে হবে। এই বলে ওই নিতাই গৌরকে গরম জলে না স্নান করিয়ে 1 সপ্তাহ ধরে এই কনকনে শীতে আমরা ঠান্ডা জলে স্নান করতে পারি না মায়েরা, নিতাই গৌরকে কাষ্ঠ ভেবে ওই ঠান্ডা জলে বেশ করে স্নান টান করানোর পরে হঠাৎ একদিন রাত্রিবেলা সবাই ঘুমাচ্ছে, হঠাৎ কাশির শব্দ ওই পিসিমার কানে গিয়ে পৌঁছালো। নিতাই গৌরের কাশির শব্দ, নিতাই গৌর কাশছে। সেই কাশির শব্দটা যখন পিসিমার কানে গিয়ে পৌঁছালো, পিসিমা থাকতে পারলো না। তিনি তো মা, এতদিন নিতাই গৌরকে সেবা করেছে, তাই মায়ের ঘুমটা ভেঙে গিয়ে মা বলল, এ তো আমার নিতাই গৌরের কণ্ঠস্বর, তাদের তো কাশির শব্দ, দেখি তো কি হয়। এই বলে মা আমার লাঠি হাতে এক পা করে মন্দিরে প্রবেশ করলো। আর মন্দিরে প্রবেশ করে দেখছে যে নিতাই গৌর যেন থরথর করে কাঁপছে, তাদের যেন জ্বর এসেছে। তাই মা গিয়ে দেখছে 2 ভাই যখন কাশছে, ছুটে গিয়ে কপালে হাত দিয়ে দেখে, কি নিতাই আর গৌরের জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। তাদের শুধু জ্বরে গা পুড়ে যাচ্ছে না, নাসিকা থেকে সর্দি ঝরে পড়ছে। মা, একেবারে সত্য ঘটনা, বিশ্বাস যদি না হয় আমার কথা মিলিয়ে নেবেন।
বৃন্দাবনে যে যায়নি বা যারা গিয়েছেন আবার যদি কোনোদিন যান বা দেখেছেন কি আমি জানি না, বৃন্দাবনে আজও সেই মন্দির আছে। পিসিমার নিতাই গৌরের মন্দির আজও বৃন্দাবনে আছে। বলে দিচ্ছি কোথায় আছে। বড় বৃন্দাবনে সব থেকে বড় মার্কেট লুই বাজার, সেই লুই বাজারের পাশে আছে নিতাই গৌরের অপূর্ব সুন্দর মন্দির। আজও সেই কাষ্ঠের নিতাই গৌর আছে বাবা। যদি কখনো কোনো দিন যান দেখে আসবেন। হ্যাঁ, সত্যি না মিথ্যা, নামা মিথ্যা নয়, যে সত্য কথা। সেই নিতাই গৌরের নাক থেকে সর্দি ধরে পড়ছে। মা আমার কাঁদতে কাঁদতে গিয়ে বলছে, নিতাই গৌর, ও নিতাই, ও গৌর, তোদের তোদের এমন অবস্থা কে করেছে? আমার কাছে তো ভালো ছিলি, কোনো অসুবিধে ছিল না, যজ্ঞেশ্বর কি করেছে? নিতাই গৌর তখন কথা বলছে মা। আর যজ্ঞেশ্বর হঠাৎ করে ঘুম ভেঙে গিয়ে ওই পথ দিয়ে যেতে যেতে কান পেতে শুনলো ওই পিসিমা যেন নিতাই গৌরের সঙ্গে কথা বলছে। আর নিতাই গৌর মাকে যেন বলছে, মা তুমি আমাদের কাদের হাতে তুলে দিয়েছো? মা কার হাতে তুলে দিয়েছো? তুমি জানো মা, তুমি যে যত্নে আমাদের রেখেছ যজ্ঞেশ্বর রাখছে না মা। তুমি বলো মা, কি ঠান্ডা, কি কষ্ট। তুমি কতবার করে বলেছো যে গরম জলে স্নান করে, কিন্তু ওই যজ্ঞেশ্বর প্রতিদিন আমাদের এই ঠান্ডা জলে স্নান করিয়েছে মা। আমরা সহ্য করতে পারিনি, তাই আমাদের এত কষ্ট হচ্ছে মা, এত কষ্ট হচ্ছে মা। মা আমার 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 নয়নের জালে নিতাই গৌরের নাসিকার সর্দি নিজের অঞ্চলে মুছায় কেঁদে কেঁদে বলে, নিতাই নাক ছাড়, নাক ছাড় নিতাই, নাক ছাড় নিতাই। আমি যদি জানতাম যজ্ঞেশ্বর তোদের কষ্ট দেবে, তাহলে আমি এমন করে ওর কাছে তোদেরকে রেখে যেতাম না। যজ্ঞেশ্বর বলে যে চিৎকার করেছে মা আমার, যজ্ঞেশ্বর ছুটে এসেছে, ছুটে এসে মায়ের চরণে পড়ে। কারণ যজ্ঞেশ্বর তো সব শুনেছে, পিসিমার কথা শুনেছে, নিতাই গৌরীর কথা শুনেছে, শুনে বুঝতে পারলো যে সত্যি বলেছিল নিতাই গৌর তো আর পাঁচটা ওই কাষ্ঠের মতো নয়, এরা যে কথা বলে। তাই পিসিমার চরণ ধরে কেঁদে কেঁদে বলল যে পিসিমা, আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও পিসিমা, তুমি ক্ষমা করে দাও। হরি বল। পিসিমা বলল, বাবা যজ্ঞেশ্বর, তোকে এতবার করে বলা সত্ত্বেও তুই আমার কথা বিশ্বাস করলি না, আমার বয়স হয়ে গেছে বলে? না না না, আমি আমার নিতাই গৌরকে নিয়ে চলে যাব, আমার নিতাই গৌরকে। না 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 পিসিমা, তোমার পায়ে পড়ি, তুমি নিতাই গৌরকে কোথাও নিয়ে যেও না, আমার আর ভুল হবে না, আমি তো ক্ষমা চাইছি পিসিমা, আমি এমন ভুল আর করবো না। তুমি তোমার নিতাই গৌরকে নিয়ে যাও না, আমি মরে যাব, আমি মরে যাব, আমি ঠিক ঠিক সময়ে তোমার নিতাই গৌরের সেবা যত্ন করব, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। বেশ ঠিক আছে, তবে আমি শান্তিতে মরতে পারি। এই বলে নিতাই আর গৌরকে যজ্ঞেশ্বরের হাতে তুলে দিল। যজ্ঞেশ্বর মনের আনন্দে নিতাই গৌরকে বুকের মাঝখানে জড়িয়ে ধরলো। যজ্ঞেশ্বরের হাতে দিয়ে পিসিমা আমার দেহ রাখলেন, পিসিমা দেহ রাখলেন বৃন্দাবনের মাটিতে। আর সেই নিতাই গৌর সেদিন থেকে যজ্ঞেশ্বরের কাছে থেকে গেল। আর সেই যজ্ঞেশ্বর আর ত্রুটি করে না মা, প্রতিদিন ঠিকঠাক টাইমে তুলে সেবা করায়, অভিষেক করায়, তাদেরকে আন্নি পরিয়ে দেয় সুন্দর করে, তাদেরকে সেবা করায়, বাল্য ভোগ লাগায়, মানে যেটা যেটা করানোর সেইভাবে, হ্যাঁ সেইভাবে সুন্দর করে সেবা পূজা করে। এইবারে কি হলো দেখো, সেই নিতাই আর গৌর কি করলো জানো মা? ওই যে মন্দির, যজ্ঞেশ্বরের মন্দির ছিল, সেই যজ্ঞেশ্বরের মন্দিরের পাশে একটা গ্রাম ছিল, সেই গ্রামটা হলো সাঁওতালদের গ্রাম, সাঁওতাল পাড়া। সেখানে ভবানী মার পূজা। আজকে ভবানী মার পূজা উপলক্ষে সবাই আনন্দ করছে। ওমা, সাঁওতালদের গায়ের রং কেমন জানো? কেমন সাঁওতালদের গায়ের রং কেমন? কেমন গায়ের রং?
কালো। হ্যাঁ, সাঁওতালদের গায়ের রং কালো। তারা ওই দিনে পাতার পোশাক পরে, তাই তারা আজকে সেই পূজা উপলক্ষে, মায়ের পুজো উপলক্ষে, এই তো স্বয়ং মা বিরাজ করছে, ওখানেও মা। হ্যাঁ, মায়ের পুজো উপলক্ষ করে কি করছে? তারা আনন্দ করছে, তারা গাইছে হরি বল। কি বলছে? যে তারা গাইছে, তারা গাইছে, তারা বলছে মা, মাগো, মা, মা একবার কথা বল, কথা ক, কথা ক, কথা বল মা, কথা বল। সাঁওতালরা হয়ে আজকে মায়ের কাছে গিয়ে তারা মাকে কথা বলাচ্ছে, তারা মাকে বলছে মা কথা ক, কথা ক, কথা ক, চিন্ময়ী কথা বল মা। মাকে বলছে চিন্ময়ী কথা বল মা, কথা বল মা, কথা বল মা, কথা বলো মা, কথা বলো মা। মাটির পুতুল হয়ে দাঁড়ায় থেকো না শ্যামা, কথা কথা বলো চিন্ময়ী, কথা বলো মা, চিন্ময়ী কথা বলো মা। কোটি সন্তান তব চেয়ে আছে মুখ পানে, সবার জননী তুমি, নাও তুমি কোলে তুলে। কোটি সন্তান আজি চেয়ে আছে মুখ পানে, সবার জননী তুমি, নাও তুমি কোলে তুলে। চিন্ময়ী কথা বলো মা, 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 কথা 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 বলো মা, কথা কও, কথা কথা বলো মা, চিন্ময়ী কথা বলো মা, কথা বলো মা, কথা বলো মা, কথা বলো মা, কথা বলো, কথা বলো কথা বলো মা, চিন্ময়ী কথা বলো মা, চিন্ময়ী, চিন্ময়ী কথা বলো মা। সেই ভবানী মাকে আজকে তারা ডাকছে, ভবানী মার পূজা করছে, ভবানী মার অর্চনা করছে সেই সাদ্দার, সেই সাঁওতালবাসীরা। এবার ওমা ওদের কথাগুলোতে একটু উল্টো উল্টো কথাগুলো, একটু মানে টান টান করে কথা বলে। তাই ওদের যে সর্দার যে ছিল সে হারিয়া খেয়ে নেশা হয়ে গেছে, আর নেশা হয়ে গিয়ে নেশার ঘরে ডাকছে এই বানুয়া, আরে ছেলাগুলা যে কোথায় গেল? আরে শোন শোন,
এদিক পানে ছুটে ছুটে আয় রে, ছুটে ছুটে আয়। সবাই এসে বলছে দাদাজি এত চিৎকার করছো কেনে? দেখো আমাদের কত কাজ কাম পড়ে আছে বটে, এত চিৎকার করলে তো হবে না। আরে শোন শোন, আরে আজকে ভবানী মার পুজো আছে বটে, তোরা একটু লাচা গানা কর, একটু দেখি আমা। আর ওই যে মন্দির, মন্দিরে কারা ছিল? নিতাই গৌর। সেই নিতাই আর গৌর, নিতাই বলছে গৌরকে ভাই রে আমরা সাঁওতাল পাড়ায় যাব। বলে কেন রে? বলে ওখানে ভবানী মার পূজা হচ্ছে, দেখবো আর নাচবো। বলে কি বলছিস? আরে যজ্ঞেশ্বর, মানে যজ্ঞেশ্বর যেখানে যাই যাক আমরা যাই, চল একটু ঘুরে আসি। এই বলে নিতাই গৌর মন্দির থেকে বাহির হয়ে গেল। মা বাহির হয়ে গিয়ে ছোট্ট বালক বসে ছুটতে ছুটতে চলে গেছে সাঁওতাল পাড়ায়। এবার সাঁওতাল পাড়ায় গিয়ে দুই ভাই দাঁড়িয়ে আছে। মা ওরা কালো আর এরা ফর্সা, জগতের আলো, অপূর্ব সুন্দর দেখতে। যেই দাঁড়িয়েছে সর্দারজির সামনে, সর্দারজির নেশাটা ছুটে গেছে। গিয়ে বলছে সর্দারজি, ও সর্দারজি। কে? আমরা। আমরা কারা আছিস বটে? আরে আমরা গো। আরে আমরা আমরা করলে হবে না, তোদের নাম তো আছে নাকি? তোদের নাম কি আছে বটে? বল বল। তোর নাম কি আছে বটে? হ্যাঁ গৌর আছে। বাহ সুন্দর নাম আছে রে। গুড়া গুড়া রঙের দুটাই। তোর নাম কি আছে? তোর নাম কি? আচ্ছা নিতাই আর গৌর। বাহ, গুড়া গুড়া রঙের দুটো ছিলা এসেছে, কি সুন্দর দেখতে আছে বটে, কি সুন্দর নাম আছে, চমৎকার। এই চুমকি, বলো তুই কি করছিস বটে? এই শুন শুন, এদিকে পানে ছুটে ছুটে আয় রে, একটু লাজ গান কর। এবার ওই অপূর্ব রূপের দুটো বালককে দেখে তাদের মনটা ভরে গেল, তাদের অন্তরটা ভরে উঠলো। সর্দারজি আমরা কাদেরকে দেখছি গো? ওরাও পাতার পোশাক পরেছে। নিতাই গৌরকে পাতার পোশাক পরিয়েছে, নিতাই গৌরকে পাতার পোশাক পরিয়ে। হরি বল। কৃষ্ণ ওর নাম, দেখুন মানে সব ভগবানের বাস এখানে। হরি হরি বল। তো ওই কৃষ্ণ, ওই যে বাবু, এই যে রাধারানী সেবার জন্য আজকে 40 টাকা সে দিয়েছে, ওকে আশীর্বাদ করবেন। আমিও প্রাণ ভরে আশীর্বাদ করছি, কৃষ্ণ পদে মতি হোক। হরি বল। প্রসাদ পেয়ে তবে বাড়ি যাবে রাধে। তাই সবাই মিলে কি করছে? সাঁওতাল সুরে সাঁওতাল গান গাইছে। কিভাবে গাইছে? হরি হরি বল। দেখুন মায়েরা, উলুধ্বনি জয় ধ্বনি করে সবাই নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল। হরি বল। চলো কি বলছে দেখো। আজকে সেই নিতাই আর গৌর নৃত্য করছে তাদের সঙ্গে সবাই মিলে। কৌশিক প্রধান কুমার, ওই কৌশিক ভাই আজকে এই কীর্তনে সন্তুষ্ট হয়ে আজকে দেখুন কৌশিক ভাই আমার 100 টাকা দিয়েছেন ভগবানের সেবায়। আপনারা ওকে আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। এটাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। হরি বল। জয় রাধে। অনুধ্বনি সাঁওতাল পাড়া সাঁওতাল সুরে আমরা গান গাইব। আপনারাও আমাদের সঙ্গে একটু হেলে দুলে নেচে নেচে গাইবেন সবাই মিলে।
নিতাই তোরা ভাই মোদের বাড়ি যাবে নিতাই গৌরী তোরা ভাই মোদের বাড়ি যাবি মিঠা মিঠা ফল দেব কুড়ে কুড়ে খাবে রে কুড়ে কুড়ে খাবে ওরে মিঠা মিঠা ফল দেব কুড়াই কুড়াই খাবি রে কুড়াই কুড়াই খাবি নিতাই বহু তোরা দু ভাই মোদের বাড়ি যাবি নিতাই বহু তোরা দু ভাই মোদের বাড়ি যাবি নিতাই বহু তোরা দু ভাই মোদের বাড়ি যাবি হরি বল হরি বল এবার নিতাই গৌর নৃত্য করছে ওই সাঁওতাল মেয়েদের সঙ্গে সবার মাঝখানে নিতাই আর গৌর ধরে ধরে নৃত্য করছে কেমন করে সেই নৃত্য আমরা দেখব কিভাবে নৃত্য করছে নিতাই গৌর চলুন একটু উলুধ্বনির মাধ্যমে উলুধ্বনি দিয়ে হরি বল নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি নিতাই গৌর তোরা ভাই মোদের বাড়ি যাবে নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি ও নিতাই রে ও নিতাই রে ও ও নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি তাই গৌরতনাথ ভাই মোদের বাড়ি যাবে নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি হরি বল গৌরতনাথ ভাই মোদের বাড়ি যাবে নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি 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 নিতাই গৌর তোরা বলো নিতাই চাঁদ কি নিতাই গৌর বহু সুন্দর কি নিতাই চাঁদ কি নিতাই গৌর যাবে এই ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা তাই আজকে সেই নিতাই আর গৌর এরা তো এখানে নৃত্য করছে আর যজ্ঞেশ্বর মন্দিরে এসে দেখতে পাচ্ছে না সিংহাসন খালি নিতাই গৌর গেল কোথায় আশেপাশে লোকজন বলল যে তোমার নিতাই গৌরকে এই পথে যেতে দেখেছি তাই সেই নিতাই আর গৌর আজ মনের আনন্দে চলে গেছে সে সাঁওতাল পাড়ায় যজ্ঞেশ্বর সেই সাঁওতাল পাড়ায় গিয়ে নিতাই গৌরকে দেখতে পেয়ে সেখান থেকে মায়েরা পূজা দাস বাড়ি তমলুক আজকে এই কীর্তনে সন্তুষ্ট হয়ে 100 টাকা ভগবানের সেবায় দিয়েছেন পূজা দাস ভগবান ওর মঙ্গল করুক ভালো থাক সুস্থ থাক পরিবারের সবাই যেন মঙ্গলে থাকে সুস্থ থাকে সবাই যেন ভালো থাকে সেই কামনা করে সবাই একবার বলো নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল তাই আজকে কি হলো মাইনা যজ্ঞেশ্বর সেই নিতাই গৌরকে দেখে ওই সাঁওতালিদের সারদাসজিকে বললো সারদাসজি আমার নিতাই গৌরকে আমার কোলে ফিরিয়ে দাও বলছে তোমার নিতে বলছে হ্যাঁ আমার নিতাই গৌর
বাহ, খুব ভালো এরা। তবে শোনো বাবা, যেমন নিয়ে যাচ্ছ প্রতি বছর এই ভাদ্র মাসে এই ভবানী পূজায় ওই নিতাই গৌরকে নিয়ে এসো আমাদের কাছে। তাই আজকে যজ্ঞেশ্বর সেই নিতাই গৌরকে নিয়ে চলে গেল মন্দিরে। মায়েরা মন্দিরে তো নিয়ে গেল, বিগ্রহ হয়ে দাঁড়িয়ে রইল। এবার ওই ব্রজবাসীরা তারা এসে বলল যে নিতাই গৌর, তুমি তোমার রূপ দেখিয়েছো ওই সাঁওতাল পাড়ায়, আমরাও তোমার রূপ দর্শন করতে চাই। তবে এইভাবে নয়, কিভাবে না, আমরা দর্শন করতে চাই সেইভাবে। কিভাবে জানো? যুগল রূপে দর্শন করতে চাই। রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করবে ব্রজবাসীরা। তাই আমরা আজকে প্রত্যেকে হরি বল, হরি বল। আচ্ছা, তাই আজকে কি হলো? তাই মায়েরা আজকে সেই নিতাই গৌরের রূপ থেকে আজকে অপূর্ব সুন্দর রাধা গোবিন্দের বিগ্রহ রূপ দর্শন করালেন সমস্ত ওই বৃন্দাবনবাসীদের। আজকে সেই রূপ দর্শন করব আমরা প্রত্যেকে। আর সেই রূপ দর্শন করতে করতে আমরা এখান থেকে প্রত্যেকে সেবা আপনারা করবেন, যেমন ভাবে সেবা করছেন। আর প্রাণ ভরে আমার দাদাদেরকে আশীর্বাদ করে যাবেন, ওনাদের কাজে যেন ওনারা এইভাবে এগিয়ে যেতে পারে উৎসাহ দেবেন। আপনারা না উৎসাহ দিলে ওনারা উৎসাহ পাবে কোথায়? তাই আপনারা বারবার ওনাদের আশীর্বাদ ভগবানের কাছে প্রার্থনা করি, মায়ের কাছে প্রার্থনা করবেন, ওনাদের আরোগ্য কামনা করে যাই আমরা প্রত্যেকে। ওনারা ভালো থাকুক, সুস্থ থাকুক। অঙ্কিতা বেড়া আর লক্ষ্মী বাসাল আজকে লক্ষ্মী বাসাল থেকে এসেছে আজকের এই কীর্তনে সন্তুষ্ট হয়ে। অঙ্কিতা বেড়া ভগবানের সেবায় 40টি টাকা দিয়েছে। আপনারা আশীর্বাদ করবেন প্রাণ ভরে সবাই মিলে। তাই আজকে আসুন সবাই মিলে রাধা গোবিন্দের সেই যুগল দর্শন করতে করতে আমরা আজকে বিদায় নেব। পিসেমার নিতাই গৌরীরা এখানেই সমর্পণ করে সবাই মিলে বলবো, কি বলবো? সবাই আমার সাথে বলবেন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। সবাই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে দিবে, জীবনে মরণে দিবে, মরণে জীবে রহিব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মরি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির ফুলে কদম্বের রতন বেদির পরে বসাব দুজন। শ্যামে গৌরী অঙ্গে দেব চুমা চন্দনের গন্ধ। হরিবল 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 চামর ঢোলাই বস্তহার হেরিব মুখ চন্দ। গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা দিব দোহারি গলে। অধরে তুলিয়া দেব কর্পূর কাম বলে। ললিতা বিশাখায়ানি যত সখী বৃন্দ আজ্ঞায়ে করিব সেবা চরণার। আবার সেই কৌশিক প্রধান আমার ভাই, ছোট ভাই নকি বসান এই গ্রামবাসী কৌশিক প্রধান আজকের এই নাম সংকীর্তনে আমাদের প্রত্যেকের এই যে আমরা সবাই এসেছি এখানে উপস্থিত আছি, এখানে আমার বাবুরা যারা আছেন সবাইকে উদ্দেশ্য করে আজকে নকি বসান আজকে 500 টাকা আজকে তিনি কৌশিক প্রধান তিনি ভগবানের সেবায় দিয়েছেন। ওকে আশীর্বাদ করবেন প্রাণ ভরে। আমার তো বুক ভরা ভালোবাসা, আশীর্বাদ দিয়ে গেলাম। হরি বল। সবাই আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। চৈতন্য দাসীর অনুদার, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসীর অনুদার। সেবায়ভি সেবায়ভি দাস করে রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা
কৃষ্ণ যুগলকে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। আজকে পিসিমার নিতাই গৌরীলা সমর্পণ করে আমরা শেষ করলাম। আর তার সঙ্গে সঙ্গে আমার মায়েরা